হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। তো আজকে আমার মেকআপ ক্লাসে সেকেন্ড ডে। আমার নিজের মেকআপের স্কিল এনহ্যান্স করার জন্য কিন্তু আমার এই পদক্ষেপ নেওয়া এবং একটা ক্লাসে জয়েন করা এবং এখানে নতুন নতুন টিপস নতুন নতুন টেকনিক জানার জন্যই কিন্তু আমার এই মেকআপ শেখা। তো মেকআপের যে জার্নিটা আমি শেখার যে জার্নিটা আমি স্টার্ট করেছি, তো আজকে হচ্ছে সেকেন্ড ডে এবং আজকে আমি পুরোটাই একা যাব। প্রথম দিন তো ও আমাকে নিয়ে এসেছিলো বাইকে করে। আমার খুবই সুবিধা হয়েছিল, তাড়াতাড়ি পৌঁছেও গেছি আবার তাড়াতাড়ি ফিরেও এসেছি। কিন্তু আজকে যেহেতু আমি নিজে একা যাব, তো একটু আগে আগে বাড়ি থেকে বেরিয়েছি এবং সকালে একদম স্নান টান সেরে খেয়ে দিয়ে টিফিন গুছিয়েই কিন্তু একদম বেরিয়ে পড়েছি। তো আমাদের বাড়ি থেকে কিভাবে যাব তোর সঙ্গে আমি আলোচনা করছিলাম। ও বলল যে তুমি অটোতেও যেতে পারো অথবা ট্রেনেও করেও যেতে পারো। আমাদের বাড়ি থেকে একটু হেঁটেই অটো স্ট্যান্ড এবং অটো ওখান থেকে ধরলেই সোদপুরে নিয়ে যাবে। সোদপুর থেকে ট্রেনে করে হচ্ছে ব্যারাকপুর থেকে বাকিটা একটু হেঁটে ওই 5-7 মিনিট মতন হাঁটা রাস্তা মেকআপের স্টুডিওটা। আর যদি আমি অটো করে যাই পুরোটা, তাহলে 3টে অটো চেঞ্জ করতে হবে এবং খেপে যেতে হবে। সময় একটা ব্যাপার রয়েছে, অটো যতক্ষণ না ভর্তি হচ্ছে ততক্ষণ অবধি তো অটো ছাড়বে না, অনেক রকমের হ্যাপা ঝামেলা রয়েছে। তো ও বললো যে তুমি ট্রেনে করেই যাও, আশা করছি তোমার সুবিধাই হবে। তো আমি প্রথম দিনই আর কি মানে সেকেন্ড দিন আর কি ট্রেনে করেই গেলাম। ভাবলাম যে সেকেন্ড দিনটা দেখি, দেন থার্ড দিন আমি অটোয় করে আসবো। কিন্তু ট্রেনে করে আসতেই আমার বেশি সুবিধা হলো বলে আমি ঠিক করলাম যে আমার পুরো জার্নিটাই আমি ট্রেনে করেই যাব। আর যেদিন ওর সুবিধা থাকবে সেদিন ও আমাকে বাইকে করে নিয়ে আসবে। আর সত্যি কথা বলতে ওর উপরেও পুরোটা ভরসা করাটা ঠিক না, কারণ ওরও তো প্রত্যেক দিন অফিস আছে, কাজ আছে, বিভিন্ন জায়গায় যাওয়ার থাকে এবং দরকারি কাজকর্মও থাকে। তো আমি যদি এখন বায়না ধরি যে আমাকে প্রত্যেক দিন পৌঁছে দিতে হবে বা নিয়ে আসতে হবে, সেটা তো ঠিক না। আর যেহেতু আমি একা একা চলাফেরা করতে পারি, আমার অভ্যেস আছে, আমি জানি ঠিকই পারবো। প্রথম হয়তো একটু অসুবিধা হবে, কারণ আমি অনেক দিন পরে ট্রেনে বাসে যাতায়াত করছি, কারণ এখন তো প্রায়শই আমরা গাড়িতে বা বাইকেই যাতায়াত করি, তাই একটু অসুবিধা হলেও আমি জানি ঠিকই ম্যানেজ করে নিতে পারবো। যাই হোক, আর ও বলেওছে যে যেদিন আর কি ব্যারাকপুরে কাজ থাকবে সেদিন তোমাকে নিয়ে নিয়ে আসবো। তো তাহলে তার কোনো অসুবিধাই হলো না। 15টা দিনের মধ্যে যদি দুটো একটা দিন যদি দিয়ে আসে তাহলে তো সোনায় সোহাগা, তাই না? যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ব্যারাকপুর স্টেশনে চলেও এসেছি। আর ব্যারাকপুর স্টেশনটা একটুখানি তোমাদেরকে ঘুরে দেখালাম যে কত বড়, বিশাল বড় একটা ব্যারাকপুর স্টেশন এবং আমাকে নামিয়েছে 1 নম্বর অথবা 2 নম্বরে। তো ওখান থেকে আমি আবার ফ্লাইওভার দিয়ে নেমে এবারে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি। তার আগে আমি কিভাবে এলাম একটু বলে দিই। বাড়ি থেকে বেরোলাম প্রায় 7 মিনিট মতন হাঁটা অটো অবধি, মানে অটো স্ট্যান্ড অবধি, এবং ওখান থেকে অটো ধরে আমি সোদপুরে অটো ধরেছি। সোদপুরে এসে তোমার হচ্ছে টিকিট কাটলাম, টিকিট কেটে আবার প্ল্যাটফর্মে উঠে ট্রেন ধরে চলে এলাম ব্যারাকপুর থেকে এই যে নেমে অনেকটা হাঁটা, পুরো জার্নিটা কিন্তু নেই করে আমার আধ ঘন্টা থেকে 45 মিনিট কিন্তু শুধু হাঁটাই। তো হেঁটে এবার এখন যাচ্ছি স্টুডিওতে, ময়ূরীজ মেকআপ স্টুডিও অ্যান্ড হচ্ছে একাডেমি। তো এখানেই আর কি যাব। তো দেখাবো আজকে আমি কি শিখলাম না শিখলাম, কি জানলাম, কি টিপস দিল, টুকিটাকি শেয়ার করব, পুরোটা নয়। আমি আগেও বলেছি, এখনও বলছি, পুরোটা শেয়ার করব না। আমি আমার জার্নিটা শেয়ার করব, আমি আমার লাইফ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্টুডিওতে পৌঁছেও গেছি এবং প্রথম দিন যখন এসেছিলাম তোমাদেরকে স্টুডিওটা ঘুরে দেখানো হয়নি। আজকে তোমাদেরকে একটু দেখাবো। এই যে আমি প্রথমে এই ঢুকার পর এই হচ্ছে এন্ট্রান্সটা এবং তারপরে দ্বিতীয় গেটটা হচ্ছে কিন্তু কাঁচের। তো আমার আগে অনেকেই চলে এসেছে, আমি বুঝতেই পেরেছি। এবং ঢোকার পর কেমন দেখতে আমি একটু দেখিয়ে দিই। সুন্দর একটা রিসেপশন রুম রয়েছে এটা। তো এখানে একটা সোফা সেটও রয়েছে, সুন্দর করে সবাই বসে এখানে কথা বলতে পারবে, যারা আর কি ম্যাডামের সাথে আর কি কথা বলতে চায় বা বুকিং নিতে চায় তাদের জন্য। তারপরে ভেতরে ঢুকে কিন্তু একটা বড় ক্লাসরুম রয়েছে, পার্লার রয়েছে। এটা কিন্তু শুধুমাত্র স্টুডিও বা মেকআপ একাডেমি নয়, এটা কিন্তু একটা পার্লারও। তো এখানে একটা পার্লার রয়েছে, 2টো রুম পার্লার, একটা বড় রুম রয়েছে এই স্টুডিও, আরও একটা রুম রয়েছে ওদের আর কি দরকারি জিনিসপত্র রাখা থাকে। যাই হোক, তো চলো আজকের মেকআপে আমি ঢুকে গেলাম। তো প্রথমেই আজকে আমাদেরকে শাড়ি ড্রেপিং করে দেখালো, দেন মেকআপ করে দেখাবে। এই যে ওই যে দাঁড়িয়ে আছেন উনি, সাদা টপ পরে, উনি হচ্ছেন ময়ূরী ম্যাম। এবং চলো আজকে যে ছোট টিপসগুলো দেখাবে বা জানবো সেগুলো আমি আমার মাথায় এবং আমি আমার ফোনে তো অবশ্যই ডাউনলোড করে নেব।
আর তার সাথে আমার জীবনে যখন আমি কাজে যাব তখন আমি সেইগুলো অ্যাপ্লাই করব। তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। অনেক অনেক মানে ভরে ভরে টিপস এবং টেকনিক শেয়ার করেছেন, মানে বলার মতন না। এত সুন্দর করে বোঝান যে একটা প্রশ্ন করার থাকে না, মানে সেকেন্ড টাইম যে কোনো প্রশ্ন করব সেটা কিন্তু কোনো জায়গায় রাখে না। আর এই হচ্ছে ফাইনাল লুক। আজকে আমাদের সাথে ব্রাইডাল মেকআপ শেয়ার করেছেন এবং 3D লুক শেয়ার করেছেন। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকের ব্রাইডাল মেকআপটা কেমন করেছেন উনি। ভীষণ সুন্দর একটা লুক শেয়ার করেছে এবং তার সাথে সাথে কিন্তু অনেক রুলস অ্যান্ড টেকনিক আমাদের সাথে শেয়ার করলো। এবং আমরা আমাদের লাইফে বা আমাদের জীবনে মেকআপের জগতে আমরা কিভাবে এই টেকনিকগুলো ইউজ করব সেটাও কিন্তু আমরা জানলাম, দেখলাম। তার সঙ্গে সঙ্গে আমার সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। কারা কারা এই আমাদের মৌরি ম্যামকে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এবং কারা কারা এই মৌরি ম্যামের কাছে মেকআপ শিখেছো সেটাও কিন্তু জানিও। তো আজকে সারাদিনটা এইভাবেই কাটলো এবং আমি এখন ট্রেন ধরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ অনেকটা হাঁটা ওর মাঝখানে আর আমার ব্লগ করা হয়নি। তো দেখা হচ্ছে পরের নতুন আরও একটা দিনে আর নতুন আরও একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো। প্রত্যেকটা দিনই খুবই হেক্টিক যাবে আমি বুঝতেই পারছি। সেকেন্ড দিন এসেই আমি বুঝে গেছি প্রচণ্ড গরম, প্যাচপ্যাচে ওয়েদার, এবং কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ্দুর হচ্ছে। তো এই সময়টা একটু ভালোভাবে কাটানোর জন্য সেই দিনই আমি বাড়ি ফেরার পথে আমি একটা এয়ারপড কিনে নিলাম, মানে হেডফোন, এবং আমার পুরো জার্নিটা গান শুনতে শুনতে কাটাবো বলে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।